ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। ভিডিওটা শুরু করছি ঠিক পুরীর স্বর্গদ্বারের কাছে যে বাঙালি সবজি মার্কেট, সেখান থেকে। এবং এই ভিডিওতেও কিন্তু আপনাদের একটা নতুন হোটেলের সন্ধান দেব এই সবজি মার্কেট থেকে খুব বেশি হলে 20 মিটার। আর আপনি যদি স্বর্গদ্বার থেকে আসেন, স্বর্গদ্বার থেকে এলে এই সবজি মার্কেট অব্দি আসতে হবে না, তার আগেই কিন্তু হোটেলটা। চলুন কথা বাড়াবো না, হোটেলে যাই। হোটেল কৃষ্ণনন্দ। আর হোটেল কৃষ্ণনন্দর ঠিক গা ঘেঁষে মানে নাক বরাবর যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু জাস্ট 2 মিনিট স্বর্গদ্বার বিচ। আর এই রাস্তাতেই আরও একটা ল্যান্ডমার্ক বলে রাখি, সেটা হলো হোটেল ক্যামেলিয়া। চলুন হোটেলে যাই, দেখি রুম কেমন, টাকা পয়সা কেমন। চলুন। হোটেল কৃষ্ণানন্দাতে কিন্তু 5 তলা বিল্ডিং আর 34টা রুম রয়েছে, যার মধ্যে 2টো বাদে সবগুলোই এসি। আর লিফটের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমি লিফটে রয়েছি। বাবা, এই গরমের মধ্যে 5 তলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো লিফট আছে বলে বাঁচোয়া। আজকের ভিডিওতে না আমরা ঘুরে দেখব হোটেল কৃষ্ণানন্দ ধাম পুরীতে। তবে ঢুকে রিসেপশনে আমি দেখতে পাচ্ছি গোয়াইবিবোতে 4.3 কিন্তু পেয়েছে আউট অফ 5 রেটিং। মনে হচ্ছে বেশ ভালোই হবে। তবে চলুন রুম দেখবো, নিজে সব দেখে শুনে নেব, তারপর বুঝবো কেমন। বসন্ত দা, ফার্স্ট কি এই রুমটা দেখাবে? A2। আচ্ছা, ওদের বেশ ওই রেজাল্ট থাকে না, ওই রকম নাম, A2। আচ্ছা, ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, কিং সাইজের বেড এবং সাদা ধবধবে, সঙ্গে হোটেলের জাতীয় সাবান মেডিমিক্স দিয়েছে, সঙ্গে শ্যাম্পু নাকি শ্যাম্পুর একটা ছোট্ট শিশি, এসির রিমোট, টিভির রিমোট, ধোয়া সাদা একদম ধবধবে টাওয়াল। আর দুদিকে 2টো কিন্তু কর্নার টেবিল রয়েছে, দুদিকে 2টো ইন্টারকম রয়েছে। সঙ্গে কর্নার টেবিলে কিন্তু আপনি ড্রয়ার পাচ্ছেন, এখানে চার্জিং সকেট রয়েছে। আমার যেটা আমি সবসময় হোটেলে ঢুকেই আগে দেখি যে কর্নার টেবিলের 2 সাইডে চার্জিং সকেট আছে কিনা, কারণ গ্যাজেটগুলো চার্জ দিতে দিতে একটু পাশে রাখা যায়। এপাশেও রয়েছে। আর এখানে রয়েছে একটা কাবার্ড, সুন্দর ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রয়েছে, হ্যাঙ্গার, এক্সট্রা পিলো। এখানে একদম বড় সাইজের একটা আয়না, মানে দিলাম যা হোক এরকম নয়। সঙ্গে একটা টেবিল, নিচেও রাখার জায়গা। এখানে 2টো গ্লাস, অ্যাশট্রে, জগ এবং মশা, মানে গুড নাইট হোক বা মানে যাই হোক মশা মারার এটা কিন্তু হোটেলে খুব কম জায়গায় আমি দেখেছি যে আছে। তার ঠিক ওপরেই কিন্তু রয়েছে এসি। এবং রুমটার আলো খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। এই দিকে স্মার্ট টিভি, সঙ্গে এই সমস্ত যন্ত্রপাতি, এবং এখানে একটা সুন্দর সেট আপ করা হয়েছে টি টেবিল, 2টো চেয়ার দিয়ে। এটা আমার দারুণ লেগেছে। 1 কাপ চা নিয়ে বসে গল্প করে খান, বেশ সুন্দর সেট আপ কিন্তু এখানে। আর বসে থাকলে হবে না, এই সাইডে কিন্তু ওয়াশরুমটা রয়েছে, দেখবো। বাহ, বেশ বড় সড়ো, সুন্দর। গিজার রয়েছে, শাওয়ার, বাও শাওয়ার, কোমোড, বেসিন। ওইদিকে আলো বাতাস আসার কিন্তু ব্যবস্থাও রয়েছে। সুন্দর ব্যবস্থাপনা। আর লাইটের ব্যবস্থা রুমটার মধ্যে এত সুন্দর করা যে একটা ঝকঝকে ব্যাপার কিন্তু রয়েছে। এসেই বেশ মন ভালো হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। ফ্যানও কিন্তু আছে, আপনার হয়তো এসি প্রয়োজন নেই, তখন ফ্যান রয়েছে। ও আর একটা কথা আমি জিজ্ঞেস করে নিয়েছি, সেটা হলো অফ সিজনে ওদের তো মাত্র নন এসি 2টো রুম, আপনি হয়তো অফ সিজনে এলেন, এসির প্রয়োজন নেই, আপনি কিন্তু এসিটা বন্ধ করে নন এসির যে দামটা সেটা আপনি এভেল করতে পারবেন, কিন্তু অফ সিজনে। চলুন অন্য রুম দেখি, কোন রুম আমি একটু কমে পাচ্ছি সেম সেট আপে। এটা পাচ্ছি কমে, এটা কম থাকবে তার। আচ্ছা, বাহ,
মানে রুমের কিন্তু হেরফের নেই, কম আছে মানে হয়তো কটা রুম পেরিয়ে তারপর আপনার রুম, একই ফ্লোরে। এদিকে সুন্দর একদম লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিং সাইজের বেড, দুদিকে দুটো সেম রয়েছে, কর্নার টেবিল মতো করা, চার্জিং সকেট রয়েছে, কাবার্ড রয়েছে। এই রুমটায় কিন্তু বসার আলাদা করে ওই চেয়ার টিয়ার দেওয়া নেই, টি টেবিল দেওয়া নেই, তবে রাখার জন্য এই একটা সেন্টার টেবিল মতো করা। কাবারটা একদম সুন্দর, কোনো অসুবিধা হবে না। এইদিকে আসবো, টিভি, স্মার্ট টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানেও কিন্তু আপনি অনায়াসে আপনার লাগেজ রাখতে পারবেন। এখানে বড় সড়ো আয়না আর এসি রয়েছে এইদিকে। ওয়াশরুম সেম সেটআপ, গিজার থেকে শুরু করে শাওয়ার, বাউ শাওয়ার, কোমোড, আয়না, বেসিন সব রয়েছে, বালতি, মগ। টাওয়াল একদম ধবধবে সাদা, ধোয়া, আমি যা চোখে দেখছি সেটাই বলছি। আর ওইদিকে বেশ বড় আয়না, ফ্যানও রয়েছে। মানে সেটআপ কিন্তু সেই প্রাইসটা একটু কম, ওই একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার বাদে সেটআপ সেম লাগলো আমার চোখে। অফ সিজনে এটা 1500 থেকে 1550 আসবে। 1500 থেকে 1550 অফ সিজনে আপনি এই রুমটা পাচ্ছেন উইথ এসি। আচ্ছা, যদি এসি বন্ধ করি তাহলে কত? এসি বন্ধ করে নেবে তো এটা 1220 থেকে 1300 মধ্যে আসবে। 1220 থেকে 1300 মধ্যে অফ সিজন এলে তবেই আপনি এসি বন্ধ করার অপশনটা পাচ্ছেন। আচ্ছা, আমি কিন্তু একটা রুমে ঢুকে পড়েছি এবং হই হই কাণ্ড এখানে, একদম গার্লস গ্রুপ, হ্যাঁ সবাই মিলে হই হই করে এসেছে এবং আনন্দ করছি। এসেছেন কবে? আমরা এখানে আসলাম প্রথম তারিখে, এখানে আসলাম, ওখানে 2 দিন ছিলাম। আচ্ছা, অন্য 16, 17, 18 তারিখ, 18 তারিখে 16 তারিখ এসেছেন বললেন। ওখানে ভালো লাগে না? ওখানে আচ্ছা, হোটেলের নাম বলবো না, কিন্তু অন্য হোটেলের নামটা কি হলো? না থাক থাক। সাই কি? না 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 বলতে তো হবে, সাই বালাজি। আচ্ছা, যাই হোক, সেখানে একদম ভালো লাগেনি, কিন্তু আমাদের কৃষ্ণানন্দতে ভালো লেগেছে এবং আপনাদের আগেও এসেছি, আরেকবার এসেছিলাম। আচ্ছা, মজার ব্যাপার হলো এই পুরো গার্লস গ্যাং এর মধ্যে একজন কিন্তু রয়েছেন পুরুষ, সেটা হলো এই যে গোপালকে নিয়ে এসেছি। কি মিষ্টি গোপাল, হচ্ছে সবথেকে আমার তাই তো, বড়। হ্যাঁ। ওরা দাঁড়িয়ে আছে বলে না, একদম অনেস্ট রিভিউ চাই। পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। সার্ভিস কেমন? ভালো ভালো, খুব ভালো। কোনো কমপ্লেইন আছে? না না না, কোনো অবজেকশন? না না, খুব ভালো লেগেছে। এখানকার দাদারাও খুব ভালো, সত্যি আচ্ছা, ভালো। এইটা কিন্তু আমি বলছি না, এটা যারা থেকেছে এবং উনি আগেও থেকেছে এইখানে, হ্যাঁ। কেউ একজন অন্য একটা হোটেলে থেকে সেটা ছেড়ে এসে আমার এই হোটেল থাকা মানে সেটা আমি বলবো না, আপনি বুঝে নিন, কারণ আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে। জয় জগন্নাথ, জয় গোপাল। হ্যাঁ, সেই যে বলছিলাম না যে এই রাস্তা দিয়ে 2 মিনিট কিন্তু বিচ, এই রাস্তাটা শেষ হচ্ছে এই বিচ। হোটেল কৃষ্ণানন্দতে যে দুটো রুম বললো না নন এসি রয়েছে, তার মধ্যে এটা একটা 303, আর যেটা আরও একটা রয়েছে তার মধ্যে গেস্ট রয়েছে। আর এটা তো গেস্ট ছিল, কেবল বেরোলো, বললো যে ক্লিন করতে হবে। আমি বললাম যে তবু একবার একটু দেখিয়ে দিই শুধুমাত্র আপনাদের জন্য। কিং সাইজের বেড দেখতে পাচ্ছি, তবে কেউ কিন্তু বলবেন না এলোমেলো, কারণ এখনো ক্লিন করেনি, আমি আপনাদের দেখানোর জন্যই ঢুকে পড়েছি। বালিশ, এদিকে দুটো চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এইদিকে আয়না রয়েছে, এইদিকে বাসনপত্র সমস্ত গোছানো, ওইদিকে বেসিন মানে রান্নার ব্যবস্থা বোধহয় এখানে রয়েছে। এই দিকটায় আয়না, টিভি, অ্যাশট্রে, জলের গ্লাস টাস নিশ্চয়ই দেবে, কারণ এখনো রুম ক্লিন করেনি। ওয়াশরুমটা টুক করে দেখে দিই, সেম। আচ্ছা, এই রুমটায় কিন্তু আমরা গিজার পাচ্ছি না, ইলেকট্রিক রড দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রিক ইমার্শন রড দেওয়া হবে এবং বাদবাকি কোমর টমর সব রয়েছে। আচ্ছা, এখানে কি রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে? আর বাসনপত্র কি আপনারা ফ্রি দিচ্ছেন? না, ওইটা থাকবে, আলাদা থাকবে। আচ্ছা, এটা আলাদা টাকা লাগবে। এই যে সেটআপটার জন্য কত টাকা? 130 টাকা। আপনার যেমন লাগবে তেমন ভাড়া করে কিন্তু আপনি নিজেও আনতে পারেন, আবার ওনারাও এনে দিতে পারে, যে কোনো, তাই তো?
আর এই রুমটার রেট কত থেকে শুরু হচ্ছে? ওইটা অফ সিজনে 900 আসবে, 900 আসবে। Off-season। আর সিজনে ওইটা 1300-1400 এর মধ্যে আছে। 1300-1400। যেটা বলছিল বসন্তদা যে আপনি যদি 2-3টে রুম নেন তাহলে তো রান্না করে অনেকে খায়, সেই সেটআপটা ছাদে রয়েছে। রেস্টুরেন্টে রান্না করতে হবে। আচ্ছা, রেস্টুরেন্টে রান্না হবে। এটা হলো ওনাদের রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে বেশ অন্যরকম একটা ভাইবস রয়েছে। আর কিচেনটা দেখাই, আপনি যদি মোটামুটি 2-3টে রুম নিয়ে আসেন তাহলে কিন্তু এইখানে রান্না করতে পারবেন। মেইনলি এটা ওদের যে রেস্টুরেন্টের কিচেন, কিন্তু ইউজ করতে দেবে, তাই তো? 2-3টে রুম নিয়ে থাকলে এই কিচেনটা আপনাকে ইউজ করতে দেওয়া হবে। বাসপাটি আলো রয়েছে নাকি? বাসপাটি হবে, এটা নন এসি করে এসি কে নিতে পারবেন, এটা এসি বি নিতে পারবে, রান্না করতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে রান্না করবে। আচ্ছা, বাসপাটি কিন্তু এখানে সুন্দর রান্না করতে পারবে। আচ্ছা, রান্না করার রেট কত রয়েছে? ওইটা আপনি কিচেন জানে 1000 টাকা দিতে হবে পার ডে। কিচেনের জন্য পার ডে 1000 টাকা। 1000 টাকা। 2-3টে রুম এখানে নিলেও ডাইনিং তাই? আছে, ডাইনিং বসে খেতে পারবে সবাই। আচ্ছা, 2-3টে রুম নিলেও তাই, আবার বাসপাটি এলেও তাই, সেম। আর যদি 1000 টাকা দিই তাহলে বাসন কি ফ্রি? বাসন আলাদা, বাসন আলাদা। আচ্ছা, আলাদা, গ্যাস আলাদা। গ্যাস আলাদা। আর পুরো হোটেলের থেকে ভিউ, অনেকক্ষণ ধরে আমি বলছিলাম যে সমুদ্র দেখা যায় না, সমুদ্র দেখা যায় না, তো বলছি ছাদের থেকে দেখতে পারবে। চলে যাই, মন্দির দেখতে পারবে, সমুদ্র দেখতে চলে যাই। ছাদে এসেছিলাম সাগর দেখতে, দেখতে পেলাম অন্যই কিছু। জগন্নাথ দেব মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, একদম পতাকাটা জলজল করছে, দারুণ। আর সমুদ্র ওইদিকে। বলে রাখি, আপনি কিন্তু কাপড় মেলতে পারবেন ছাদে। এই যে পুরো চারিদিকে, শুধু একদিক দিয়ে না, দেখুন চারিদিক থেকে আপনি সমুদ্র দেখতে পাচ্ছেন, চারিদিক থেকে। বাহ। হোটেল কৃষ্ণানন্দর 2টো সুপার ডিলাক্স রুম রয়েছে। আমরা এখন A3-তে দেখছি, আর C3ও কিন্তু সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম কি সেটা আমি বলে দিচ্ছি। কিং সাইজের বেড, মানে আপনার 3জনই এলাও তো? 3জনই এলাও। সাদা ধবধবে চাদর, যেরকম পাতা তেমনই। বালিশ রয়েছে 3টে, দুদিকে 2টো কর্নার টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, আর কর্নার টেবিলে কিন্তু ড্রয়ারও রয়েছে, চার্জিং সকেট, সমস্ত কিছু রয়েছে। এই দিকে দেখাবো, কাবার্ড রয়েছে, ব্ল্যাঙ্কেট, আর এখানে একটা সুন্দর বড় আয়না। সঙ্গে যদি আপনি কোনো কিছু ইউজ করতে চান, হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার, সমস্ত কিছু করার জন্য এই যে চার্জিং সকেট দেওয়া। ওপরে আমার এসি আছে, আর এখানেও কিন্তু একটা সেন্টার টেবিল, সোফা রয়েছে এবং চেয়ার রয়েছে। আর এই দিকে আসবো, আমার মতো পাবলিক যারা আমাকে চেনেন, জানেন যে আমি কোল্ড ড্রিঙ্কস খুব খাই, তারা সুন্দর এই যে মিনি ফ্রিজ রাখা আছে। আর এখানে স্মার্ট টিভি রয়েছে। এদিকে চলে আসবো, ওয়াশরুমটা হ্যাঁ সেম অন্যান্য রুমগুলোর মতোই। গিজার, বাউ শাওয়ার, কোমোড, বেসিন, বাল্টিমগ সব রয়েছে। তো এখানে এই রুমটায় আমার যেটা মনে হলো সুপার ডিলাক্স বলছে, তার কারণ এক তো স্পেস বেশ বড়, সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর আমার একটা মিনি ফ্রিজ রয়েছে। আরো একটা রুমে ঢুকে পড়বো, A8 আসছি। হ্যাঁ, নমস্কার। আপনার ব্লগ দেখি আসবি। ও আচ্ছা, তাই? এটা আমি সারপ্রাইজ হয়ে গেল। কেমন হোটেল? পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস আসে, আর রুম সার্ভিস কেমন? ভালো। কোনো কমপ্লেইন আছে যে? না, ভালো লাগে আমাদের সবকিছু আমরা এখানে অনেকবারই আছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই যে প্রথমবার তেমনটা নয়? না, পুরীতেই আমাদের 15th টাইম এটা। আচ্ছা, 15th টাইম এই হোটেলে? না, এই হোটেলে না। আচ্ছা, এই বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার থেকেছি। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকবার থেকেছে। এইটা কিন্তু আমি বলছি না, যারা বলছে তারা একদম
থেকে এই কথা বলছে। তো আশা করি আপনি যখন থাকবেন আপনি নিশ্চয়ই ভিডিওর নিচে কমেন্টে লিখবেন এবং আপনার ভালো লাগবে, এটা আমার আশা। কারণ এটা সকলের রিভিউ, আমার রিভিউই না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, ভিডিও ভীষণ ভালো লাগে। আচ্ছা, আর এরকম তো হতেই পারে বয়স্ক মানুষ নিয়ে এলো বা বাচ্চা নিয়ে এলো, হয়তো রাতের দিকে একটু মেডিকেল এমার্জেন্সি হলো, তখন কি সাহায্য করা হয়? কিছু অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি আমার পোষ্য মানে পেটকে নিয়ে আসা, হয়তো কুকুর বা বেড়াল নিয়ে এলাম, অ্যালাউ করেন? অ্যালাউ হবে। তার জন্য 300 টাকা করে পার ডে চার্জ। আচ্ছা, তার জন্য 300 টাকা পার ডে চার্জ। কিন্তু আপনারা অনেকে আমাকে বলেন যে অনামিকা এমন একটা হোটেলের সন্ধান দাও যেখানে নাকি পেট অ্যালাউ, পেট ফ্রেন্ডলি হোটেল, কিন্তু হোটেল কৃষ্ণানন্দ। আচ্ছা, আমার একদম পয়সা নেই, আমি অফ সিজনেই আসবো ধরেই নিলাম, আমি জগন্নাথ দর্শন করব, আমি সমুদ্রে স্নান করব, সব থেকে কম কত টাকায় আমি রুম পেতে পারি? 900 টাকা থেকে স্টার্টিং। 900 থেকে স্টার্টিং। আজকের ভিডিওতে আমি এমন একটা হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করলাম যেখান থেকে সমুদ্র 2 মিনিটের হাঁটা পথ, আর বাঙালি যে সবজি বাজার রয়েছে সেটা খুব বেশি হলে 20 মিটার, আর গোয়াইবি বোতে রেটিং 4.3 আউট অফ 5। বাকিটা আশা করি আপনারা এখানে এলে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।